বর্তমানে দুবাইয়ের অবস্থা খুবই খারাপ। বিশেষ করে এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত এতটা গরম পড়ে যা বলার মতো না। এই গরমের ভিতরে এই দেশে টিকে থাকাটা খুবই কষ্টকর, যারা গরম না সহ্য করতে পারে। আর যদি এত বড় বিশাল পাশে মরুভূমি থাকে আপনার, তাহলে তো কোনো কথাই নেই। কারণ এই জায়গায় কোনো ন্যাচারাল এয়ার খুব একটা ন্যাচারাল এয়ার আছে, বাট সবটাই গরম। মানে যত হাওয়া আসে তো সবটাই কিন্তু এই মরুভূমির ভিতর দিয়ে আসে। আর প্রচুর পরিমাণে কিন্তু আপনার গরম লাগতেছে। পুরো শরীর মনে করেন ঝাঁঝালো যে এখন কিন্তু এখানে প্রায় সন্ধ্যা হয়ে আসতেছে, অলমোস্ট 6:30 বাজে গেছে। বাট এত গরম দেখতে পাইতেছেন যে ঘামাইয়া পুরো অবস্থা কাইল বানাই দিতেছে। মানে গরমের ভিতরেও একটা ভাগ থাকে, কিন্তু যে এই এপ্রিল মাস থেকে আগস্ট মাস পর্যন্ত, বিশেষ করে জুন জুলাইতে এত পরিমাণ টেম্পারেচার থাকে যে টেম্পারেচারের কথা মানে কী আর বলতাম। বাংলাদেশের টেম্পারেচারের থেকে ডাবল আপনার অলমোস্ট সব সময় টেম্পারেচার থাকে 52 60 52 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকলেও আপনার সব সময়ের জন্য কিন্তু ফিল দেয় 60-র মতো, মানে বিশাল। আর যদি আপনার রুমের আশেপাশে বা আপনি যেখানে কাজ করেন চারপাশে যদি এরকমের এ ধরনের একটা বিস্তীর্ণ মরুভূমি থাকে, তো আপনার অবস্থা তো শেষ। প্রচুর পরিমাণ গরম লাগতেছে। আর এই গরম হয়তো ক্যামেরায় দেখা যাইতেছে কিনা জানি না, বাতাস আসতেছে মরুভূমি দিয়া, বাট কিন্তু কোনো কাজ হইতেছে না, এত পরিমাণ গরম। মরুভূমি দিয়ে যতটুকু বাতাস আসতেছে, যতটুকু ন্যাচারাল এয়ার আসতেছে, পুরোটাই কিন্তু টোটালি আপনার গরম হাওয়া আসতেছে। আরও মানে শরীর যদি গরম একটু কম লাগে, সেখানে বাতাসের জন্য কিন্তু গরমটা ডাবল লাগতেছে। আবার গরমটা এই সাইডে একটু বেশি লাগে, তার কারণ হলো পাশে একটা সিমেন্টের ফ্যাক্টরি, বিশাল একটা সিমেন্টের ফ্যাক্টরি। এই জায়গায় একটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, অনেক বড় একটা জায়গা নিয়ে। তো যার কারণে এইটারও একটা যে কাজের যে একটা এইগুলো আছে, এটার একটা আলাদা একটা টেম্পারেচার আসে। সব মিলিয়ে একটা এই স্টেটে যারা থাকতেছে, যতটুকু ক্যামেরা অ্যাঙ্গেল দিয়ে দেখানো যায়, এখানে আপনার ব্যারিকেড দেওয়া আছে, মানে তার কাটা দিয়ে বেড়া দেওয়া আছে। মানে ওই সাইডে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া দেখে জনসাধারণের ওই সাইডে প্রবেশ নিষেধ। তো যতটুকু ক্যামেরায় দেখা যায়, এই সাইডে যারা থাকে তাদের তো গরমে আরও ডাবল গরম লাগে। এমনিতেই তো এদেশে গরম অলরেডি সবসময় এই জুন জুলাই মাসে 52-55 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সবসময় আপ ডাউন করে, বাট ফিল দেয় 60 ডিগ্রি টেম্পারেচার। তো বুঝতেই পারছেন প্রচুর লেভেলের গরম। আর এত গরম যা বলার মতো না। এই সাইডে হলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, আর এই পাশে হলো অ্যাপার্টমেন্ট। এই জায়গা পাশে হাইওয়ে আছে। তো সব মিলিয়ে কিন্তু বেশ ভালো টাইমের একটা গরম পড়তেছে, ভালো। আর এতটাই যে গরম, বাংলাদেশে তো ভাই গরম হইলে একটু যে কোনো জায়গায় গিয়ে বসা যায়। এই দেশে তো সেই ধরনের কোনো স্কোপই নাই, আপনার রুম আর কর্মস্থান এই দুইটা অপশন ছাড়া। তো যারা কনস্ট্রাকশন সাইডে কাজ করে বা করে থাকে, তাদের অবস্থা খুবই খারাপ হয়ে থাকে, বিশেষ করে কারণ কনস্ট্রাকশন সাইডে তো আর আপনার এসি নাই। তো অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে এসিতে কাজ করে, তাদের সাবজেক্ট আলাদা। আর রুমের ভিতরে এসি আছে, এছাড়া কোনো জায়গায় এসি নাই। আর বাংলাদেশে তো গরম হলে আপনি গাছের নিচে বসতে পারেন, অথবা যে কোনো জায়গায় বসার মতো স্কোপ থাকে। বাট এই দেশে কোনো স্কোপ নাই বসার। আপনার এই যদি বিকাল টাইমে হাঁটতে পারেন এই টাইমে, তো বাইরে বের হওয়ার সাথে সাথে আপনি দরজাটা খুলে যখন বাইরে হবেন, তখনই অটো আপনার ঘাম ছুটা শুরু করে দেবে। তো কোনোভাবেই শান্তি নেই, মানে এত গরম এত গরম। যারা এদেশে আছে তারা ভালো করে জানে যে এত পরিমাণ গরম যা বলার মতো না। কোনো জায়গায় যাওয়ার মতো স্কোপ নেই, মানে থাইকে শান্তি নেই, খাইয়ে শান্তি নেই। টোটালি একটা আনকমফোর্টেবল জায়গা গরমের জন্য। আর কি আর কইতাম, মানে এসির ভিতর ছাড়া আপনি যতক্ষণ রুমে থাকবেন ততক্ষণ ঠিক আছেন, বাট কতক্ষণ রুমে থাকা যায়। অন্যান্য কাজের ক্ষেত্রের জন্য বের হতে হয় বাইরে। তো যখনই বেরোতে হয় তখনই কিন্তু এই অবস্থা, মানে 5 মিনিটের জন্য বেরোলেও ঘামাইয়া পুরো আউলে যায়, এলোমেলো হয়ে যায়। আর যদি আরও বেশি লং টাইম থাকেন তাহলে তো কোনো কথাই নাই।